আরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টান দেয়, ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আহারে পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, কসম আল্লাহর, সেদিন শুধু চিৎকার করে করে কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাই তো আর আমল নামাটা বাম হাতে লওয়া লাগে না। বলে বাম হাতে তো দেন দেন, আবার সামনে দিয়েও না। বলে হাতটারে ঢুকা কলিজার ছিদ্র কইরা পিছনে নিয়া পাত। যে আমল নামা বাম হাতে পিছনে দেওয়া হবে, এখন তো চোখ সামনে, এখন তো দেখাও যায় না। তো আযাবের ফেরেশতারা ঘাটদারে মটকায়া পিছনের দিকে দিয়ে দিবে, দেখ তোর আমল নামা। আমল নামাটা দেখাই একটা চিৎকার দিয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি হবে আমি তো জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনানি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, আমার এখন কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। আর চিৎকার চেঁচামেচি বন্ধ কর। যখন কান্না করার দরকার ছিল তখন কান্না করে নাই, তখন হেসেছে, তামাশা খেলাধুলায় মেতেছে। এখন কান্না করার কোনো লাভ নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। কি বুঝাইতে চাচ্ছি, সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিলেন। সাহাবী ঈমান কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। কিন্তু ঈমান দেরিতে কবুল করলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কি পাক্কা? কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালামের সামনে আম্মা জান এবং অন্য নারীরাও ছিলেন বসা, মাসালা মাসাইল আলোচনা হচ্ছে। এর মধ্যে হযরত ওমরের গলার আওয়াজ পাওয়া গেছে, মানে আসছেন। আওয়াজ পাইয়াই সব মহিলারা গুড়গুড় করে ভিতরে চলে গেছে দৌড়ে। হযরত ওমর ঢুকছেন, নবী আলাইহিস সালাম হাসা দিয়েছেন। আচ্ছা বলেন, আপনি কোথাও গেছেন, যদি দেখেন হাসে আপনাদের দেখা, তো আপনার কৌতূহল জাগবে না কেন হাসতেছে? তো হযরত ওমরের এটা জিজ্ঞাসা, মা ধাক্কা কি রাসূলুল্লাহ, হাসার কারণ? তো নবী আলাইহিস সালাম বলতেছে, আপনার আশার টের পাইয়া বেরিরা ডরে সব ভিতরে গেছে। এরপর নবী যা বললেন, বলার ধরনটা এমন, ওমর খালি ওরা ডরায়, আরেকজন আছে। আপনি যেই রাস্তা দিয়ে চলেন, শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। ওমর কতটা গরম! ওই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছে, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! ওমর রে কয় খবর আছে। এই সাহস কই পাইল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর খালি তেলের দাম বাড়াইব ডিব্বা খালি কইরা। কি বুঝছেন? ঠিক কইছে শয়তান ভাই, সব জানো না? কি কি তেলের ডিব্বা খালি করে কি করে? তেল মারে। সামনে কতগুলো অসভ্য বসা, তিনি চেয়ারে বসা। সাংবাদিক সম্মেলন চলছে, সব দুই নম্বর টিমে বসাইছে, ভালো সাংবাদিক ডাকে না।
ওগুলা এসে এমন তৈলাক্তক প্রশ্ন করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল, গোড়ার ডিমের হাড্ডির শয়তান কথাকার, সারা দুনিয়ার জন্য জুলুমের রোল মডেল, তানজানিয়ার দালালির রোল মডেল, ভারতের 5টা গোলামির রোল মডেল। কথা বলে আমগরে 16 বছর খালি মিথ্যা কাহিনী শোনাইছে যে ভারত বলে আমাদের বলতো বন্ধু। 21 নম্বর আয়াতটা পড়া দেখেন, শয়তান আমার বাবা মারে জায়গা কসম খাইয়া কি কইছিল জানেন? কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে, ভারত যার বন্ধু হয় তারও শত্রু লাগে না। কথা বলে হুদায় আমগরে আপনি ভোকাস কথা শোনাইছে, আমগরে চিনি দেয়, আমগরে কি দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, গরু দেয়। সুবহানাল্লাহ। কত বন্ধু আমাদের একটু লেনজায় পারাক করছে, যেই পাইপটা দিয়ে যাইতো গা জিনিসপত্র, ওই পাইপটা মানুষের কোপ দিয়ে কাটটা লেগেছে, এখন শুরু করছে পেজ দেবো না, এটা দেবো না, এটা দেবো না, দিস না তোকে পেজ না এলে কি আম্মাই শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্না যায়। ঠিক কথা, লাগবো না তোকে পেজ, খা তোরা। যে কয়দিন আনা বন্ধ রাখছি এমন দেখি বস্তা সামনে লয়ে বয়া বয়া কান্দে, দাদা কি খবর? খবর ভালো যাচ্ছে না দাদা, বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা। এখন খাও, সেই খাওয়ানোর কলিজাও নেই, কান জুসের হাড্ডি সবজি, কিপটা হার কিপটা, বাইরে বাইরে কিপটার কিপটা। উদাহরণ মানছে এমনি বানাইছে, দুপুর বেলা গেছে ভাইয়ের বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে দরজা নক করে, বোন তো কথাও কয় না, দরজাও খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, জানার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি ভেতর থেকে বলে আগে বলবি না? ওরা কি পেস্ট খেয়ে মানসিকতা এত নিচু। আমি তো বলি মাঝে মধ্যে জিদ্দে আমার দেশ দখলের হুমকি দেয়, দেয় না রিস্কি দেয়, ঢুকে দেবো 3টা, একটা আগে 3টা ধরে রাখ। আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক কর। এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে ফেলা, বিশ্বাস করেন না? নিজের চোখে দেখছি। আমি যখন কলকাতা থেকে ভারত এই ইন্ডিয়াতে যাব, দেওবন্দ মাদ্রাসায় যাব, লম্বা সফর 33-36 ঘন্টার মতো, তো সারাদিন খালি দৃশ্য দেখি, কোন এলাকা কেমন, এগোতে এলাকা খালি পাল্টায়, এক একটার এক এক রকম দৃশ্য। তো সকাল হইলেই একটা কৌতূহল আসতো, নতুন কোন এলাকায় এসে, ওই যে প্ল্যাটফর্মে সাইনবোর্ড দেওয়া থাকে নাম লেখা, ওই দেখতাম কোন এলাকায় এসে। তো হায় সকালবেলা জানালার কাছে গেলেই লজ্জায় মুখ ফিরায় নেওয়া লাগতো। কেন? রেল লাইনে সব লাইন ধরে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সিকুর বোতল একটা লইয়া বয়ে রয়েছে। বেডিরা ইজ্জত রক্ষার্থে সামনে দিয়া কাপড় ডারে টাইনা রাখছে যেন মান ইজ্জত রক্ষা হয়, পিছন দিয়া খালি কাম সারতেছে। ওরা বলে আমাকে দেশ দখল করবো, কল্প দেখি খারবা। আমি বলি ঢুকা যা, সাহস করে একটু ঢুকা যা, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যে জিহাদির চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো সেটা বাস্তবায়নের সুযোগটা পাচ্ছি না। ঢুকা যা, আরে আমার দেশকে দখল করবি। আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমরের যখন আয়া কয় ওমর ঠিকঠাক মতো কাম করেন, খবর আছে। আমাদের দেশের নেতারা যদি হইতো এমন, যদি কেউ আয়া কইতো ঠিক মতন কাম করে, খবর আছে, কোন রকম ওরে বিদায় করে গোয়েন্দা সংস্থার ডাক দিয়ে কইতো তেল বেড়া গেছে, ওরা আয়না করে ঢুকা। ঠিক নি কথা? কিন্তু তিনি তো ওমর, তিনি কি ওমর?
ওমর তো খুশি হয়ে গেছে, আরে এই লোক তো আমার দরকার, অনেস্ট এমন সৎ আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায় পাঠায় দিছে, যাও ভাই দায়িত্ব আদায় কর। হিমসের একটু অর্থনৈতিক মন্দা চলছিল তখন, কিন্তু এলাকা ধনী এলাকা, ব্যবসায়িক এলাকা। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য, কিছু অভিযোগ নিয়ে, ওই অর্থনৈতিক মন্দা এটার জন্য। হযরত ওমর তাদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাঈদরা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আয় আল্লাহ, এই খবর শুই না হযরত ওমরের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। খুশিতে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত? 1000 কি স্বর্ণের মুদ্রা? 1000 বুঝের কিছু হিসাব? সুবহানাল্লাহ। 1 স্বর্ণ মুদ্রা বাংলাদেশি মানে হিসাবে, যেটা আর কি গ্রামের হিসাবে, হানাফি মাযহাব মতে 3.2 গ্রাম, তার মানে 3.5 পয়সা 1 ভরি হয় কাছাকাছি। তাহলে 1000 স্বর্ণ মুদ্রা মানে 350 ভরি। 1 লাখ টাকা করে ভরি হইলেও তো 3.5 কোটি টাকা। 1 লাখ তো নাই, বেরিয়ে কপাল বলছে, অন্তত 1.5 লাখ টাকা। সুবহানাল্লাহ। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, আরে দুনিয়া বিমুখতা কাকে বলে দেখেন। হযরত সাঈদ প্যাকেটটা খুলি যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে অবস্থা, এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, লাভ দিয়ে ভিতরে যেতাম না। বউরে কইতাম আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তাম আলহামদুলিল্লাহ, খতম সারি করতাম। বিশ্বাস না হলে দিয়ে দেন না। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, ভেতর থেকে বউ গেছে ডরাইয়া, কিরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, তার চেয়েও মারাত্মক ঘটনা কি হবে? আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে বানাইছে। আরে বলেন না, আমার তো কলিজা শুকায় যাচ্ছে, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাঈদের জবাবটা দোস্ত, কিয়ামত পর্যন্ত যদি কেউ জাহেদ হতে চায়, দুনিয়া বিমুখ হতে চায়, সাইনবোর্ড হিসাবে ছোট্ট জবাবটারে সামনে রাখলে তার জন্য কাজ চলা সহজ হয়ে যাবে করা। কেন? তিনি কি বললেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? হযরত সাঈদ বলতেছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন,
আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিনদারি থাকে, ইমানদারি থাকে, তোর নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দে। আর শাসকের মধ্যে যদি দিনদারি না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। ঠিক কিনা বলেন? বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আচ্ছা আপনাকে বউ ভালো, আমি যে সিপা দিয়ে আইছি কোন বিপদে পড়ি, আমারটা রুপি দিয়ে যার কাছে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা ভেজকি যে খাইলা মিলে যাবে, সব দিয়া লাইব, বুঝুন কি দেয় বেশি চাপাচাপি করলে কইতো কি 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার। আমারটা থাক, ঘরে কত কাজ আছে, আপনি একটা দিয়ালাম, অনেক সব। কিন্তু বউ তো আর হাসান জমিলের বউ না রে, বউ তো সাহাবীর বউ। কার বউ? কার বউ? বলা ভাই শোন শোন, ফাঁকি দিয়ে একটা মুরব্বী হিসাবে একটা পরামর্শ দিয়ে যাই। অনেক পোলাপান আমগুলোর লোকে দেখা সাক্ষাৎ করে, তো আমরা তো জুমা পড়াই, তো সাধারণ মানুষের দেখা সাক্ষাৎ হয় খুব। বিশেষ করে জোয়ান পোলাপান আমার কাছে একটু বেশি আসে, বুড়া কাছে যাইতে ডরায়, বড় হুজুর কাছে। অনেক সময় দেখি পোলাপানে খালি কয় হুজুর একটু তাবিজ টাবিজ আর কোন ব্যবস্থা কি যে বউ পাই না, বউ খুঁজতেছে বিয়ার দিকে পায় না। আমি পাবো ঠিকা, তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া। আকসার পোলাবেন, অধিকাংশ পোলাবেন এখন এই অবস্থা, নিজে 2 নম্বর বউ খুঁজবে রাবেয়া বসিয়া। আল্লাহ কি জালিম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে রাবেয়া বসিয়ার মতো নেককার মেয়েটারে পাঠায় হবে ঠকাবে। তুই 2 নম্বর বউ তালাশ কর, 2 নম্বর দেখবি বউর অভাব নাই। এই জন্য বিয়ার সময় কাজে লাগবো একটা পড়া মুখস্থ করে রাখ। যারা বিয়া করস নাই তারা আমার সাথে সাথে বলবি, শরম লাগলে মাথাটা নিচে দিয়ে বলবি। বল সবাই, জেসকার লগে তেসকা। হাসে, বড় মুখস্থ করবো, হাসে। বিয়ার সময় কাজে রাখবো, শেষের সময় আমার লাগে ঠিকই দোয়া করবা। কর জেসকার লগে তেসকা, জোরে কর। হ্যাঁ, ওই যে একজনের এইটা কইছে, আরে কয় সুটকির লগে বেগুন। আমি হ্যাঁ তোমারটাই ঠিক আছে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে, তালাশ করে দেখেন আল্লাহ কি বলেন। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। এই আয়াতের সংক্ষেপ তরজমা যদি করি তো এটাই বাড়িব, জাসকার লগে মন থাকবো তো ইনশাআল্লাহ। ঠিক আছে চলেন, জাসকার লগে তেসকার, এটা উদাহরণটা ভালো করে বুঝ। এই যে মুরব্বীরা আমার ডান পাশে, আমার বাবাজিরা, বা আমরাও বিয়ের সময় আমরা নিজেরা দেখতে যাইনি, মা বাবা দেখবে বাঁচলো, আমি তো দেখি নাই। তো ওই সময় যদি দেখতে যাইতো তো যাইয়া মেয়েরে কি জিজ্ঞেস করতো? সূরা কালাম জিগাইতো, গোসলের ফরজ, ওযুর ফরজ এই জিগাইতো, ঠিক না? তাও তো মায়েরা দিনদার ইমানদার, তাও জল দিতে পারতো না। আগের মেয়েরা অত লাজুক ছিল। আমার এক ওস্তাদ গেছে, নিজে বলতে গল্প, কয়েকটা লাজুক মেয়ের খবর পাইছি। চিন্তা করলাম লাজুক মেয়েরা, বিয়ের মধ্যে লাজুক মেয়ে ভালো, পোলাপাইন তো খোঁজে খালি স্মার্ট। কি স্মার্ট বিয়ে করে কদিন পরে আয় হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ লাগবো। কি এর তাবিজ? করবো না রে, স্মার্ট বিয়ে করছো, এখন স্মার্ট জুতার বাড়ি। শয়তান। বিয়ের মধ্যে দেখবা লাজুকতা, মেয়ের সৌন্দর্য, এটা লাজুকতা। যে মেয়ের লাজুকতা নাই, রাস্তায় ভ্রমণ করে হাঁটে, এটা শয়তান, ঠিক কিনা? ওটা মায়ের না, এটা কি বেড়া, বেড়া, সুল্লা বেড়া। তো হুজুর গেছে বিয়ে করতে, তো চিন্তা করছে আরে কোন কষ্ট করলে আটকায় গেলে শরম পাইবো, আমার মা আর বোন আসছে, ওরা যদি না না কিচ্ছু পারে না, বিয়ে হইব না। তো হুজুর মনে মনে নিয়ত করে রাখছে, সবচেয়ে সহজ একটা প্রশ্ন করুন, যা করে আল্লাহ।
তো যায় জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত। চিন্তা করছে এই যে কি আর ভেজাল লাগবো, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, নফল নাই বিতির নাই কিচ্ছু নাই যা। তো জিজ্ঞেস করছে ফজর নামাজ কয় রাকাত, বউ বলে কয় 12 রাকাত। হুজুর কয় মনটাই খারাপ হয়ে গেল, না জানি আম্মায় কই মায়া বিয়ে করাবো না, কিছু জানে না। তার আম্মা হেসে দিছে, মেয়ে মানুষ বুঝছে। পোলারে কয় হুজুর বলে আম্মা আমারে বলে রে বাবা এটার এই বিয়ে করাবো, লাজুকের শেষ। আলিমের মায়া বুঝে জানে না ফজর নামাজ কয় রাকাত, মানে সব ভুলে গেছে। তো বিয়ের পরে হুজুর ধরছে, জিজ্ঞেস করছে এই 12 রাকাত কইছো কি হিসাবে, হিসাব দাও। তো বউ কি কয়, আমি তো 12 রাকাত কইছিলাম, আমার জায়গায় আপনি হইলে 20 রাকাত কইতেন। আগের মানুষ ছিল এত লাজুক, কথা বলে। আর এখন বিয়া করতে যায় পোলা ভাই, ওই যে শুনছি বিশ্বকাপের সময় যায় বলে জিগা হেগো কোন দলের সাপোর্ট করো। এই প্রশ্ন করা ঠিক আছে নি? এই কিছুই বুঝে না এতক্ষণ। আরে ঠিক আছে, কেন অপ্রশ্ন করে যাই না লোক, ওই যে একটা খবিস ওর লগেরটাও খবিস পড়ে কিনা, এটার নাম হলো জেসকার লগের তেসকা। বুঝে আসছে না এটা? আল্লাহ বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়া দিচ্ছে। দুধ এই কারবার দেখে বলে হায় কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যায় হযরত ওমরের কাছে যখন সব শুনাইছে, হযরত ওমর এতটা আপ্লুত হয়েছে, দিলটা এতটা ঠান্ডা হয়ে গেছে খুশিতে। হযরত ওমর ঘোষণা দিলেন, এই কাফেররা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। ভাই এত সোজা কথা না, ওই সময়ের সফর 400 কিলোর উপরে, সেই হিমস মদিনা থেকে। কিন্তু হযরত ওমর এত আনন্দিত হয়েছেন, দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন হারি? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে? অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। সাইয়েদনা ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, 6-7 মাস আগে আপনাদের এলাকায় আইসা যদি কেউ জিজ্ঞেস করতো, এই তোমাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, আপনারা কি করতেন? মাথাটারে নিচের দিকে দিয়া বলতেন, না না দাঁড়াবো না, অভিযোগ আছে কিন্তু দাঁড়াবো না। কেন? এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নি কথা? ঠিকটা ওজোরে বাইরে হয় না, এমন ডর ঢুকছে। আরে নাই তো বরং কি করবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। হযরত ওমর যখন বললেন কারো অভিযোগ থাকলে দাঁড়ায় যাও, লাভ দিয়ে বুড়া দাঁড়ায় গেছে। আছে বাপরে বাপ, সাহস কি দেখছেন? দেখা দেখি আরো 3 জন দাঁড়ায় গেছে। হযরত ওমর তো অবাক, কিরে কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। দাঁড়াইছে যেহেতু জিজ্ঞেস তো করা লাগে, কেন দাঁড়াইছে বলেন, আপনার কি অভিযোগ? প্রথম জন দাঁড়ায় দিছে মারাত্মক এক অভিযোগ, বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? কয়দিন? মাসে বলে একদিন আসে না অফিসে, এটা হলো অভিযোগ। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন, তাও মাঝে মাঝে হাজিরা দিয়ে আবার গায়ে হয়ে যায়। কথা ঠিক কিনা কোন? হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তোমাকে মাসে একদিন পায় না জনগণ? কেন? আল্লাহর নবীর সাহাবী আসামের কাঠগড়ায়, ধনী এলাকার গভর্নর, সময়ের সেরা ধনী হওয়ার কথা, ঠিক না? তিনি দাঁড়ায় জবাব দিচ্ছেন, কেন মাসে একদিন অফিসে আসে না? বলে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো,
আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে আরে মাসে অফিসে একদিন কেন আসো না, সেটা না বলবা? বলে 1 মাস এই 2 টুকরা কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, আমার কাছে যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দেই, শুকায় গেলে উপরে পরি। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার একটু দেরি হয়, বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, না না, আমি আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। দ্বিতীয় জন বলেন আপনার কি সমস্যা? বলে ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর খুঁজে পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। তারপরে হযরত ওমর রাগ হয়ে গেছেন, সাই জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? কি করো? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত বিষয় ছিল, কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছি, না বলেও তো পারছি না। আমিরুল মুমিনিন, কেন আমাকে রাতে পাওয়া যায় না? কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। কোথায় তারা, কোথায় আমরা? মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হয় না। দুনিয়ার সবাই টাইম পায়, সংসার, পরিবার, নেতা খেতা যা আছে, এমনকি ফেসবুকও আমার হায়াতের টাইম পায়, ইউটিউব পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নেই, ব্যস্ত আমরা।